গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। আজকে স্যাটারডে, বিপত্তারিণী মানে যে বারটা আছে, আগের সপ্তাহে মঙ্গলবার দিন আমাদের হয়নি মানে আমি রেডি ছিলাম, দিদির হয়নি। আর একা একা পুজো দিতে যেতে একটু অসুবিধাই হয়, তো সেই জন্য দিদির জন্য ওয়েট করেছিলাম। তো সেই জন্য আজকেরই যাব। দিদি, আমি রেডি হয়ে বসে আছি, দিদি ফোন করলে আমি বেরোবো, দুজনে পুজো দেবো, দিয়ে তারপরে বাড়ি এসে জানাই হবে। আপাতত ফার্স্ট কাজ হচ্ছে পুজো দেওয়া। তো সকাল সকাল ব্লগটা ওই জন্য শুরু করলাম। দিদির এখনও আসতে দেরি আছে, তাই আমি এখানে জুতোটা খুলে ডালাটা নিয়ে নিলাম, যাতে একটু কাজটা এগিয়ে থাকে। আর এখন একটু ফাঁকা ফাঁকা আছে, দিদি এলেই আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবো। তো এখানে আমি দুটো ডালা নিয়ে নিয়েছি, এখন দেখি দিদি কখন আসে। আর এখানে দেখো একটা মানে যতজন করে আসছে কিছুক্ষণ ছাড়া ছাড়াই এরকম পুষ্পাঞ্জলি হচ্ছে। তো এই বারটাই আমরা দিতে পারবো না, কারণ দিদি এখনও আসেনি, পরের বারটাই দেবো। ঠাকুরের এতে দিয়ে দাও, ওখানে গিয়ে দিয়ে দাও। আগে যারা পুষ্পাঞ্জলি দিল তারা এখন মায়ের পায়ে সেই ফুলগুলো দিতে গেছে, আর এখন আমরা পুষ্পাঞ্জলি দেব বলে একদম গ্রিলের সামনে দাঁড়িয়ে আছি। আর মাকে আজকে সত্যি কি অসাধারণ দেখতে লাগছিল। এবারে আমাদের হাতে গঙ্গা জল আর ফুল দিচ্ছে, যাতে আমরা এরপরে পুষ্পাঞ্জলি দিতে পারি, এবং তারপরে আমরাও এইভাবে মায়ের পায়ে গিয়ে সেই ফুলগুলো দিয়ে আসবো। এইভাবেই পুরো সিস্টেমটা চলছে, সারাদিনে এইরকম প্রচুরবার হবে। পুষ্পাঞ্জলি একদম মায়ের সামনে দাঁড়িয়ে দিয়েছি, এখন দেখো সেই ফুল মায়ের পায়ের কাছে দিতে এসেছি। তো সেই সময় আর ভিডিও করিনি, কারণ ওই সময়টা একান্তই নিজস্ব। মায়ের পায়ে ফুল দিয়ে তারপরে ওই যে ফল দেখতে হয় সেগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এবারে ধূপ মোমবাতি দেওয়ার পালা। তো চারিদিকে যেহেতু স্ট্যান্ড ফ্যান আছে, তো ধূপ মোমবাতি একটা কর্নারে শুধু দেওয়া যাচ্ছে, মানে মায়ের দিকে যখনই ঘোরাতে যাব তখনই বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত স্ট্যান্ড ফ্যান চলছে। তো যার জন্য একটু আর ঘোরাতে পারিনি, তাও দূর থেকে অল্প করে ঘুরিয়ে আর ওখানে রেখে দিয়েছি। তো এইভাবে আজকের আমরা পুজোটা দিলাম। সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল, যাতে পুজোটা ভালোভাবে দিতে পারি, খুব ভিড়ভাড়টা না হয়, কারণ আগের বছর খুব ভিড় হয়েছিল। তো পুজো দিয়ে এখন বেরিয়ে গেছি। যেহেতু আজকের আমাদের লুচি ফুচি খেতে হবে, তো একটু পনির নিয়ে বাড়ি যাব, পনির আর দুধ। একটু সিমুই করার ইচ্ছা আছে, আর পনির আর লুচি করব।
তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হব, শাড়ি পরে থাকার অভ্যেস নেই তো সেই জন্য একটু বেশি চাপে আছি। বাড়ি গিয়ে আগে ফ্রেশ হব, হয়ে এবারে আমাদের খাবারটা আমি বানাবো, আর দিদি ভাত ফাত যেগুলো যা করার আছে সেগুলো দিদি করবে। নিরামিষগুলো আমি ইন্ডাকশানে করব আর দিদি গ্যাসে আরগুলো করবে। তো এখানে এখন প্রথমে আগে আমি সিমুইটা করে নিচ্ছি, কারণ দুধটা বাইরে বেশিক্ষণ রাখলে যদি বাই চান্স খারাপ হয়ে যায় সেই জন্য। তো সিমুইটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবারে পনিরটা হবে, তো তার আগে আমি একটুখানি ওই ঘটিটাতে করে জল গরম করে নিলাম। আর পনিরে আমি যেহেতু একটু দুধ দিই তো সেটা একটু দিয়ে নিলাম। এবারে পনিরগুলো ভেজে নেওয়ার পালা। কি গো, 13টা করে লুচি খেতে পারবে? আমার বাপের বাড়ির ওদিকে সব 13টা করে খেতে হয়। আমার কাকিমারা কিরকম করে জানো, একদম সেই ফুচকার যেরকম লেচি একটু 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 করে লুচি করে, একটু একটু করে, মানে যেটা তুমি 4টে লুচি খাবে সেই 4টে লুচিটা, হ্যাঁ নুন ছাড়া। আমরা তো অত মানি না। আমার কাকিমারা দেখেছি ওই রকম, সে একদম ফুচকার মতন দেখতে লুচিগুলো, আর একবার খাবে, ওই একবারই খেয়ে নেবে। রাত্রিরে খেয়ে আমার মাটা দিদি দিদি সব করে, ওই জন্য বলছে না বড় বলুন। চোকর থালাগুলো ভালো করে ভেঙে যাবে কি। চলো আস্তে করে ফেলে দিও না। চলো আজকে একটু ফাঁকা আছি তাই ভাবলাম চোকোটাকে স্নান করিয়ে দিই। অন্যদিন মানে কালকের একটু বিজি থাকবো তাই কালকের হবে না, তো আজকে ওই জন্য ওকে একটু স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে দিলাম। আর যেখানে সিলিন্ডার সেখানেই চোকর ভয়, ওই জন্য এই কর্নারে আসতে চাইছিল না। এখন সিলিন্ডারটা সরিয়ে দিয়েছি আর এই ফ্যান চালিয়ে দিয়েছি। ওই এখানেই একটুখানি বেঁধে রাখা হয়, কারণ না হলে এক্ষুনি সবে সবে স্নান করেছে তো ধুলোয় গিয়ে একদম যা তা অবস্থা হয়ে যাবে, সেই জন্য এখন একটুখানি বাঁধা আছে।